নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। দেখলেই বুঝতে পারছেন আজকে একটা পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। দুধটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি কড়াইতে। এই পায়েসটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে খুব টেস্টি। আর এটাই আপনি পুজো বা উপোসের দিন বা একাদশীর দিন তৈরি করে খেতে পারবেন। দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। নিচটা বারবার নাড়িয়ে দেবো কারণ নিচে যেন লেগে না যায়। আর দিয়ে দিলাম একটু তেজপাতা, ঘ্রাণটা সুন্দর বেরোবে। আর এই রকম পায়েস যদি একবার বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে সবাই একবার বলবে আর একবার তৈরি করে খাওয়াও। খুবই টেস্টি হয়। আর এখানে দিয়ে দেবো আমি গন্ধের জন্য এলাচ, দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো। খুব সুন্দর করে জাল করে নিচ্ছি। দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ করে যাবেন না। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি ভিডিওটার মধ্যে। দেখুন দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। খুব সুন্দর করে দুধটা ফুটছে। দুধটাকে একটু জাল করে কমিয়ে নিয়ে আসতে হবে, বেশ ঘন ঘন হয়ে যাবে। আমি কিন্তু একটা জিনিস সঞ্চয় করে রাখি আর সেটাকেই এখানে ব্যবহার করব। এই যে ঠাকুরকে প্রসাদ দিই, নকুলদানা, মিশ্রি, কাজু, কিশমিশ, সেগুলোকে আমি একটা টিফিন বক্সের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে রেখে দিই। তাতে জিনিস সব কিছু বেশ সুন্দর থাকে আর কোনো গন্ধ হয় না। সেটাকেই আমি এই পায়েসে ব্যবহার করব আজকে। আর এখন আমি সাবুটাকে ধুয়ে রেখেছি, সেই সাবুটা এই ফুটন্ত দুধে দিয়ে দেব। সুন্দর করে ফুটিয়ে নেব। সাবুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সেদ্ধ বলতে এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, বেশ সুন্দর লাগে দেখতে। আমি দিয়ে দিচ্ছি সাবুগুলো। 1 কেজি মতো দুধ নিয়েছি আর ওই 100 থেকে 150 গ্রাম মতো সাবুকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ভিজিয়ে রাখবো না সাবুটা, সাবুটা ধুয়ে দিয়ে দেব। এবার সাবুটা যখন উঠতে শুরু করবে তখন আমি সেই আমার সিক্রেট, এগুলোকে আমি নষ্ট করি না, সুন্দর টেস্টিও হয়। এটা যদি আপনি প্রসাদের মতো নকুলদানাগুলোকে প্রসাদের সঙ্গে খেয়ে বা ফেলে না দিয়ে রেখে দিলে যত্ন করে, আপনার এরকম একটা টেস্টি খাবারও ঘরে তৈরি হয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ, কেউ এইগুলোকে এরকম একবারে প্রত্যেক দিন একটু একটু করে খেলে কিন্তু অনেকটাই আমাদের মিষ্টি খাওয়া পড়ে যায়। দেখুন কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমার সাবুর পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন শুরু করেছে। আর এইভাবে পায়েস তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থেকে যাবেন। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।